আনারা আনারা ছিলেন মুঘল দরবারের সভাকবি, ঠিক আছে। আনারা কে ছিলেন? আনারা ছিলেন মুঘল দরবারের মন্ত্রী ফজলের মেয়ে, আর মুঘল দরবারের সভাকবি ছিলেন আনারা। তো আনারা কিন্তু ছিল খুব সুন্দর এবং চতুর, যে কোনো পুরুষ দেখলে তার প্রেমে পড়ে যাবে। আকবরের পুত্র সালিম আনারার প্রেমে পড়ে যায়, কারণ যে কোনো পুরুষ, আনারা এত সুন্দর দেখতে ছিল যে যে কোনো পুরুষ তাকে দেখলেই প্রেমে পড়ে যাবে। তো আনারার প্রেমে পড়ে যায়। আনারার প্রেমে পড়ার ফলে সালিম পরপর দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ছিল, কোনো কাজে মন বসাচ্ছিল না, সবসময় আনারাকে নিয়ে ব্যস্ত ছিল। এবার এটা সম্রাটের কানে যায়। সম্রাট কী করে? আনারাকে তার সভাকবি পদ থেকে বের করে দেয়, অনেক দূরে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে অনেক দূরে পাঠানোর পরেও তার কোনো পরিবর্তন সালিমের মধ্যে আসেনি। আর এই সালিম কে ছিলেন জানেন? এখানে একটা টুইস্ট আছে। এই সালিম কে ছিল? সালিম আমরা যাকে জাহাঙ্গীর নামে চিনি, সম্রাট জাহাঙ্গীর, এই ছিল সালিম, ঠিক আছে। তো তাকে যখন আনারাকে দূরে পাঠিয়ে দেওয়া হয়, তখন সালিমও সেখানে যায়, সেখানে আনারার সাথে দেখা করতে যায়, গিয়ে ধরা পড়ে যায়। তারপর আনারার সাথে কী হয়েছিল জানেন? আনারাকে মুঘল সম্রাট নিজে গিয়ে নিজে হাতে আনারাকে হত্যা করে, আর সেটা আবার সালিমকে দেখার জন্য বাধ্য করা হয়।